সম্মানিত অভিভাবক, আসসালামু আলাইকুম। আজকে আমাদের চতুর্থ দিনের মতো লেকচার 4। শুরুতে আমরা বাংলা শীটটা দেখব। তো শীটগুলো এবার উল্লেখ করা দেওয়া হয়েছে যে শীট নাম্বার 1 এবং এরপর হচ্ছে শীট নাম্বার 2, ঠিক আছে? তো আমাদের এই লেকচার শীটের আসলে কিছু অংশ অতিরিক্ত হিসেবে অ্যাড করা হয়েছে, বিশেষ করে এই অংশটা অতিরিক্ত হিসেবে অ্যাড করা হয়েছে। এটা পড়লেও হবে ক্লাস 2 এর জন্য, না পড়লেও হবে, ঠিক আছে? এটা পড়লেও হবে, না পড়লেও হবে, ঠিক আছে? এটা দরকার নেই। এটা দরকার আছে, এটা আমরা পড়াইছি, ঠিক আছে? যেটা যেটা দরকার, হ্যাঁ, এটা আমরা পড়াই ফেলছি, এটা পড়াই ফেলছি। এরপরে স্বরবর্ণদের শব্দ তৈরি আমরা পড়াইছি এবং কার চিহ্নদের শব্দ তৈরি করে এটা আমাদের দরকার ক্লাস 2 তে, এটা আমরা পড়াইছি। এরপরে এলোমেলো বর্ণ দিয়ে সঠিকভাবে সাজিয়ে লেখা, এটা আসলে দরকার নেই ক্লাস 2 তে, হ্যাঁ, এটা ক্লাস 2 তে দরকার নেই, বাট অতিরিক্ত হিসেবে দেওয়া হয়েছে। যেগুলো ক্লাস 2 এর সেগুলো আমরা অলরেডি ক্লাস দুইটা ক্লাস একটা এসডব্লিউ দিয়েছিলাম, ওগুলোর মাধ্যমে মোটামুটি আমরা শেষ করছি। তারপর হচ্ছে ব্যঞ্জন বর্ণ দিয়ে দুটি করে শব্দ তৈরি, এগুলো কিন্তু আমরা কোন পর্যন্ত শিখছি? নিয় পর্যন্ত মনে হয়, হ্যাঁ, নিয় পর্যন্ত মনে হয় শিখছি আমরা, নিয় পর্যন্ত। এরপরে আমরা ট থেকে শুরু করবো আজকে, হ্যাঁ, ট থেকে শুরু করব। ট থেকে শুরু করে ট তে টাকা, ট তে টিয়া, ঠ তে ঠোঁট, ঠ তে হচ্ছে ঠেলা, ড তে ডালিম, ড তে ডিম। এটা শিখবো। ট দিয়ে ঠ শব্দ দিয়ে শিখবো, ঢ দিয়ে শিখবো, ঠিক আছে? এরপরে ঢ। এই পাশে কিন্তু একটা খালি জায়গা দেওয়া আছে, যেখানে হচ্ছে বাচ্চারা অনুশীলন করবে। ঢতে ঢোল, ঢতে ঢাকনা, মধ্যাহ্নতে ভিনা, মধ্যাহ্নতে হরিণ, ততে তালা, ততে তরমুজ, ঠিক আছে? ততে তালা, ততে তরমুজ। আমরা একটু সহজ যে শব্দগুলো আছে এগুলো লেখার চেষ্টা করবো, অথবা আমাদের বইয়ের যে শব্দগুলো রয়েছে এগুলো তো লিখবো, পাশাপাশি হচ্ছে যেটা সহজ সবচেয়ে। এমন নয় যে বইয়ের শব্দটাই পরীক্ষা লিখতে হবে, অন্য কোনো শব্দ লিখলে হবে না, এমন না, বাট অন্য শব্দটা যেন সহজ হয়, এটা আমাদের মনে থাকবে ভালো। এটা থতে থলে, আর থতে থালা, ধতে দুয়েল, দতে ধাত, ধতে ধান, ধতে ধনু, দন্তানতে নৌকা, দন্তানতে নদী, পতে পাখি, পতে পাতা, ফতে ফুল, ফতে ফল, বতে বই, বতে বিড়াল, ভতে ভাল্লুক, ভতে ভাত। এইভাবে আমরা দুইটি করে শব্দ, বা আরো যদি সম্ভব হয় আমরা আরো একাধিক শব্দ শিখবো, হ্যাঁ। মতে মাছ, মতে মোরগ, মতে মাছ, মতে মোরগ। এই ভাষা আমরা কি করবো, সুন্দর করে ওয়ার্কশিট গুলো কমপ্লিট করবো বাসায়, ঠিক আছে? এইভাবে আমরা কি করবো, ওয়ার্কশিট গুলো কমপ্লিট করবো। মতে মাছ, মতে মোরগ। ভতে ভই, সহজ যে শব্দগুলো আমরা, ঠিক আছে? ভতে ভই, আর কি আছে? ভতে বিড়াল, ভতে বিড়াল, ভতে বিড়াল। পতে কি দেওয়া আছে? পতে পাখি, পতে পাখি, আর কি দেওয়া আছে? পতে পাতা, পতে পাতা। দন্তানতে নৌকা, এই নৌকা কিন্তু আবার আপার নৌকা না, হ্যাঁ, নৌকা। আমার কথায় কেউ আবার মাইন্ড করেন না বা রাগ করেন না। নতে নৌকা, নতে নদী, ঠিক আছে? এইভাবে হচ্ছে আমরা ফতে ফুল, হ্যাঁ, সুন্দর করে আমরা এই পাশে যে জায়গাটা আছে, ফতে ফুল, ফতে ফল, এইভাবে আমরা ওয়ার্ডগুলো লিখবো। তো তাহলে বাকি যেগুলো ছিল এগুলো তো আমরা এটার মাধ্যমে করতেছি। আর ডে 4 এ আর আচ্ছা, ডে 4 এ আমরা একটু চেষ্টা করব এই পাশে কিছু ব্যঞ্জন বর্ণ, আসলে এটা শিখলেও হবে, না শিখলেও হবে, কারণ এটা পরীক্ষা এতটা আসে নাই। এটা মূলত ক্লাস 1 এর জন্য তৈরি করা ছিল এই অংশটা, বাট 2 তে আমরা অ্যাড করে দিয়েছি যেন মিচিং না হয়ে থাকে, ঠিক আছে? বা যদিও আসে সেক্ষেত্রে যেন কিছুটা হলেও দেখতে পারে যে না, এলোমেলো বর্ণ থাকে, সেগুলোকে সাজিয়ে লিখতে হয়, ঠিক আছে? এটা না করলেও হবে, এটা না করলে হবে। তারপরে প্রথম অংশে যেটা আছে স্বরবর্ণ সাজিয়ে লেখো, এটা না করলে হবে। বাকি যেগুলো করতে হবে এগুলো কিন্তু আমরা অলরেডি ক্লাসের মাধ্যমে করাইছি, এবং আজকে নতুন যেটা কি করলাম সেটা হচ্ছে ট থেকে আমরা এই পর্যন্ত, ঠিক আছে? এই পর্যন্ত শেষ করব, এই পর্যন্ত শেষ করব। এরপর হচ্ছে ডে বাই ডে কিন্তু আমাদের ক্লাস 2 এর স্টুডেন্ট বা অভিভাবক যারা আছেন একটু অবশ্যই সামনের দিকে গিয়ে একটু
বেশি বেশি পড়া নিতে হবে, পাশাপাশি হচ্ছে পড়াগুলো কিন্তু প্রথম দিকের থেকে শেষের দিকে গিয়ে একটু একটু হলেও কঠিন হবে। তো সেই মানসিকতাটা আসলে বাচ্চা তো নেবে না, মা বাবারই শেখাতে হবে, মা বাবারই হচ্ছে আসলে পড়াতে হবে, সেই বিষয়টা অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে। এরপর যদি একটু বলি যে যে বিষয়গুলো আমরা এতদিন শিখছি সেটা থেকে এটা আসলে ধাপ কিরকম, সাজিয়ে শব্দ তৈরি করি। যদি এটা মোটামুটি সাজানোই আছে, স হ, এই যে পা ঠি, কয় আকার, এটা আছে পরে, এটা আছে আগে, জাস্ট স হ পাটি পড়লে বোঝা যায়, বাচ্চারা পারবে। অ র আছে, তারপর আ মা, তাহলে এই যে এইটুকু যদি কেউ পড়ে আ মা র, আমার। প রি চি ত, পরিচিত, উল্টা ভাই, হ্যাঁ, বিশেষ করে খেয়াল রাখবেন যে ওয়ার্ড গুলো উল্টা ভাবে দেওয়া থাকবে বিশেষ করে, ঠিক আছে। আম রা, একটু মিস্টেক হয়েছে এখানে, এখানে র হবে, র। তো আমরা, ঠিক আছে, খাওয়া, এইভাবে পরের যে লেকচার গুলো হবে আমরা এগুলো শিখবো, ঠিক আছে। তো আজকে আমরা এই পর্যন্ত শিখবো, ঠিক আছে। তো এরপর হচ্ছে আমাদের ইংরেজি ক্লাস, তো আমরা ইংরেজি যে বিষয়টা এটা একটু দেখার চেষ্টা করি। ইংরেজিরও লেকচার নাম্বার 4 আজকে। তো ইংরেজি লেকচার 4 এ আমরা এর আগে যেগুলো শেষ করছি মূলত হচ্ছে এর পিছনের যে পড়াগুলো, বিশেষ করে মেকিং ওয়ার্ড, এটা শেষ করছি শীট 2। তারপরে হচ্ছে আমরা এখান থেকে কিছু পড়া পড়ে ফেলছি অলরেডি, যেমন শূন্যস্থান পূরণ, হ্যাঁ, শূন্যস্থান পূরণ এগুলো কিন্তু আমরা শিখে ফেলছি। তারপরে হচ্ছে রিয়ারেন্স, হ্যাঁ, রিয়ারেন্স এখনো কি হয়নি, রিয়ারেন্স হয়। তো আজকে আমরা যেটা দেখবো এটা হচ্ছে ফার্স্ট, একদম ফার্স্ট পেজে শীটের মূলত হচ্ছে এগুলো আমরা করছি, বাট এটা হচ্ছে আজকে আমাদের ডে 4 এর যে পড়াটা, ঠিক আছে। তো প্রথম যে শূন্যস্থানটা এটা যদি আমরা খেয়াল করি, এ ড্যাশ 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 হয়, এ ড্যাশ ড্যাশ এল ই, তাহলে এ পি পি এল ই এবং তারপর এখানে আছে ড্যাশ এন টি, তাহলে এখানে কি বসবে, এ এন টি এন্ড, তারপরে এ এন, তারপরে এখানে ড্যাশ একটা, তাহলে এখানে টি হবে, মানে আগেরটাই জাস্ট দুই রকম ভাবে দিছে। বি ড্যাশ ডবল এল, তাহলে ড্যাশ চিহ্ন কি বসবে, বি এ ডবল এল, বি এ ড্যাশ এল, এখানে তাহলে আরেকটা এল হবে, যে কোনো ভাবে আসলে যেন স্টুডেন্ট লিখতে পারে। পি ও টি পট, ও জি, তাহলে এখানে আমি যদি ডি বসাই, ডি ও জি ডট। এটা দেখে বোঝা যাচ্ছে, জাস্ট ভিতরে যে বর্ণগুলো হবে সেটা বুঝতে হবে। ই এল ড্যাশ, তারপরে পি এইচ ড্যাশ ই এন টি, তাহলে ই এল ই, ই এল ই, পি এইচ এ এন টি, এলিফ্যান্ট, ঠিক আছে। তারপরে এফ ড্যাশ এস এস, এফ আই এস এস ফিশ, জি ও এ টি, জি ও এ টি ডট, এইচ ই এন, এইচ ই এন হ্যান, এইচ ই এন হ্যান। তারপরে এটা গতকালকে এক্সামে ছিল ইনসেক্ট, ই এন এস ই সি টি এস, ইনসেক্ট। তারপর হচ্ছে ঝাড়, জি এ আর ঝাড়। হ্যান রিপিট হয়েছে, এইচ ই এন হ্যান। জার, যে যদি প্রথমে খালি থাকে বুঝতে হবে, হ্যাঁ, জে এ আর জার। কে আই টি ই কাইট, এল আই টি টি এল ই লিটল। তারপর এখানে দুইটা ড্যাশ দেওয়া আছে, তাহলে কে আই টি ই, কে আই টি ই। তারপর ল্যাম্প, এবার হচ্ছে এল এ এম পি, ল্যাম্প। ও এন দেওয়া আছে, যদিও দুইটা ওয়ার্ড থাকলে বাচ্চাদের বোঝার ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে, বাট এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় হয়ে থাকে। এম ডাবল ও এন, মন। নেট, এন ই টি, নেট। ও এক্স, অক্স। ই এন আই এল দেওয়া আছে, তাহলে প্রথমে বসবে পি ই এন, পেন সিল, পেন সিল। ইউ ইউ আই, তারপর এখানে এল টি, কোয়েট। আর এ টি, রেড, আর এ টি, রেড। ইউ ইউ আই এল টি, এখানে কিউটা হবে না, এখানে কিউটা হবে না, আই এল টি। এস ইউ এন, এস ইউ এন সান। বি এ টি, বেড, এটা বোঝা যাচ্ছে আমব্রেলা, তাহলে ইউ এম আম, বি আর ই আমব্রেলা, আমব্রেলা। বি এ এন ব্যান, ডব্লিউ এ টি ই আর ওয়েটার। রে আছে, রে, এক্স রে, এক্স রে। ও কে ই আছে, কে দিলে এখানে কি হচ্ছে, কে ও কে ই। এই পর্যন্ত হচ্ছে ডে 4 এর পড়া থাকবে, ঠিক আছে। এই পর্যন্ত
ডে 4 এর পড়া থাকবে। এই পাশের অংশটা হচ্ছে আমরা পরের দিন পড়বো। এই পর্যন্ত যে শূন্যস্থানগুলো রয়েছে এই শূন্যস্থানগুলো হচ্ছে আমরা শেষ করব এবং শিখবো, ঠিক আছে। আবারও বলছি, যদি কোথাও কোনো ধরনের ভুল থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমরা সংশোধন করার চেষ্টা করবো, ঠিক আছে। কারণ খুব অল্প সময়ের ভিতরে আসলে এত কিছু করে আপনাদেরকে শিটগুলো প্রোভাইড করা হচ্ছে, যদিও লেট হয়েছে তবুও আমাদের জন্য আসলে অনেক কষ্ট হয়ে গেছে এগুলো। তো এই পর্যন্ত হচ্ছে আমরা ইংরেজি সাবজেক্টটা দেখব, এরপরে গণিত সাবজেক্টটা দেখি। আর যারা ইংলিশ ভার্সন আছেন তারা 5-7 মিনিট একটু ভিডিওটা এগিয়ে ইংলিশ ভার্সন ম্যাথ যেটা আছে সেটা আমরা ভিডিওতে আছে। তো এখন হচ্ছে বাংলা ভার্সনের যে গণিতটা এটা আমরা দেখব। বাংলা ভার্সন গণিতের আমাদের শীট নাম্বার উল্লেখ করা আছে, এটা শীট নাম্বার 1, যা আমরা অলরেডি কিছু শিখে ফেলেছি। এরপর শীট নাম্বার 2 ইংরেজি, আমাদের শীট 1 এবং 2 দুইটি কিন্তু একসাথে আগাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু বাংলা ইংরেজি দুইটি একসাথে লিখে যাচ্ছি, ঠিক আছে। এরপর ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এগুলো হচ্ছে আমরা শিখবো, সমস্যা নেই। তো আমরা এখানে লাস্ট আমরা হচ্ছে এই পর্যন্ত শিখছি, 60 পর্যন্ত। তো আজকে আমরা চেষ্টা করবো 10, 10, 20, 60, 70, 80। তো যদি সম্ভব হয় আমরা শেষ করে ফেলবো 100 পর্যন্ত। আচ্ছা, 60 এর পরে যেটা আছে 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69। যে বানানগুলা আমাদের খেয়াল করতে হয়, যেমন এখানে 19 বানানটা কিন্তু এখানে 19 বানানটা কিন্তু সরু, বাট 69 যে বানানটা এটা কিন্তু দীর্ঘ দিয়া, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা 76 থেকে 100 কিছু মিষ্টি হয়েছে না, ওই পাশে আছে, হ্যাঁ, ওই 76 থেকে 100 বাকি অংশ পুরোটা দেওয়া আছে, এই পাশে অংশে দেওয়া আছে 100 পর্যন্ত। তো এই 100 পর্যন্ত হচ্ছে গণিতের যে বাংলা বানান এটা আমরা দেখবো, ঠিক আছে। এইটা এই পর্যন্ত আমরা দেখবো, যদি এই পাশে আমরা আসি। বাকি 70, 71, 72 থেকে শুরু করে 73, 75, আসলে সিরিয়ালটা হচ্ছে এটা হচ্ছে 20 ঘরের, এটা 50, তারপর 60 থেকে 75 পর্যন্ত, তারপর হচ্ছে 94 এর উপরে হচ্ছে এটা 95, 96, 97, 98, 99, 100, ঠিক আছে। এটা হচ্ছে আসলে সর্বশেষ বাংলা। তো আমাদের 100 পর্যন্ত আজকে দেওয়া থাকবে, যেহেতু লেকচার 4 এ উল্লেখ করা আছে যে 100 পর্যন্ত, ঠিক আছে। তা না হলে টোটাল যে শীটটা এটা আসলে শেষ করা টাফ হয়ে যাবে যদি আমরা ডে বাই ডে পড়াগুলো না শেষ করি। আমাদের সর্বশেষ দেওয়া আছে চিত্র, হ্যাঁ, সর্বশেষ আমাদের চিত্র দেওয়া আছে, জ্যামিতির অংশ দেওয়া আছে। ইংলিশ ভার্সনে আমাদের সর্বশেষ আমরা এই পর্যন্ত 16 পর্যন্ত আমরা বলছিলাম। তো আজকে আমরা চেষ্টা করব 70 থেকে 76 থেকে 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, ঠিক আছে। আর এটা লেখার সময় আমি বলছিলাম যে আমাদের কিন্তু ওই যে 1, 2, 3 এই লেখাগুলো কিন্তু আবার রিপিট করতে হয় আমাদের, 1, 2, 3, 4, 5। বাট গত ক্লাসে আমরা বলছিলাম যে কিছু শব্দ আমরা শিখবো, যেমন 60 পর্যন্ত শিখলাম, এরপরে আমাদের শিখতে হবে 70, এরপর আমাদের শিখতে হবে 70, শিখতে হবে 80, শিখতে হবে 70, শিখতে হবে 80, শিখতে হবে 90, শিখতে হবে, তারপর হচ্ছে 100, ঠিক আছে। তো 70, 80, তো 80 এর সাথে কি করতে হবে 81, 82, 83, এইভাবে 70 এর সাথে 71, 72, 73, এভাবে 79, 80 এর সাথে যে 1, 2, 3, তারপর 80 এর সাথে কি সর্বশেষ 80 এর সাথে 9, 80 এর সাথে 9, এইভাবে কিন্তু ইংরেজিতে যে ওয়ার্ডগুলো লিখতে হয় এটা কিন্তু খুবই সহজে লেখা যায়। এবং আগে শেষেতে 61 থেকে শুরু করে 71, 72, তারপর হচ্ছে 80, 81, তারপর হচ্ছে 90। এখানে 90 থেকে 91, 92, 93, 94, 5, 6, 7, 99 সর্বশেষ, 99 সর্বশেষ, এরপর 100, 100, ঠিক আছে। 14, আচ্ছা। গতকাল একটা বাড়ির কাজ চোখে পড়ছে, যেটা সবগুলো বানানই ছিল এরকম 14। তো এটা আমাদের একটা পেজে ভাই প্রশ্ন করছিল, 40, FOURTY, 41, হ্যাঁ। কে যেন এখন খাতাটা তো আর খুঁজে ওইভাবে দেখা সম্ভব হয়নি, যে 41 লেখছে, হ্যাঁ, 41, 42 এইভাবে সলভ করছে, ঠিক আছে। তো 40 বানানটা কিন্তু FOR, FORTY, 40, 43 এভাবে, হ্যাঁ। তো আমাদের হচ্ছে তাহলে গণিতে, হ্যাঁ, গণিতে HW কি কি হলো, গণিতে HW হচ্ছে এটা 100 পর্যন্ত, এবং বাংলা যেটা লেখা সেটাও 100 পর্যন্ত, ঠিক আছে।
বাংলাতে যেটা এটাও 100 পর্যন্ত, এবং এইটা যেটা লিখবো ইংলিশে এটাও কি আমরা 100 পর্যন্ত লিখবো, 100 পর্যন্ত, ঠিক আছে, 100 পর্যন্ত লিখবো। এ ছিল মোটামুটি হচ্ছে আমাদের গণিতের লেকচার 4 এর যে বিষয়টা। আসলে প্রথম দিকে ক্লাসগুলো একটু ছোট হচ্ছে, এখানে আসলে পড়াটাও কম, পাশাপাশি হচ্ছে পড়াগুলো সহজ, যা বোঝাই দিতে আমার আসলে সময় বেশি লাগতেছে না। এখানে আসলে ডিপলি বোঝানোর মতো অত কিছু নেই, ঠিক আছে। তো এ হলো গণিত। হ্যাঁ, এখন ইংলিশ ভার্সন যারা আছো, ইংলিশ ভার্সনের যে গণিতটা এটা আমরা দেখাবো এখন। এখন হচ্ছে ইংলিশ ভার্সনের ম্যাথমেটিক্স যে সাবজেক্টটা, আমরা এটা গত যে ক্লাস হয়েছে সেখানে আমরা 16 পর্যন্ত পড়াইছি, 60। তো আজকে আমরা দেখবো বিষয়গুলো যে 60 থেকে আমরা বাংলা ভার্সন যারা আছে তাদেরকেও 100 পর্যন্ত বলছি, এবং ইংলিশ ভার্সন যারা আছে এদেরকেও এই 100 পর্যন্ত আজকে শিখতে হবে। 60 থেকে শুরু করে 100 পর্যন্ত, ঠিক আছে, 100 পর্যন্ত, 100 ওই পাশে আছে, ঠিক আছে, ঠিক আছে। তো 61, 62, 63, 4, 5, 6, 7, 8, 9। আমি এটা লেখার একটা টেকনিক বলছিলাম যে আসলে 1 থেকে 10 পর্যন্ত, আর হচ্ছে আলাদাভাবে যদি আমরা 10টা শব্দ শিখি তাহলে হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো ইংরেজি বানান লেখা যায়। যেমন এই ঘরে আমরা 60 যদি আমরা পারি তাহলে 60 সাথে জাস্ট 61, 2, তো 1, 2 তো 3, 4 আমরা শুরুতেই শিখছি, শুরুতেই আমরা এগুলো শিখে ফেলছি। তাহলে নতুন করে শিখতে হচ্ছে আমার এই ওয়ার্ডটা, এই ওয়ার্ডের সাথে কি করবো, 1 যুক্ত করবো, এই ওয়ার্ডের সাথে 2 যুক্ত করবো, 3 যুক্ত করবো, 4 যুক্ত করবো, 5, এইভাবে আমরা 9 যুক্ত করার পরে 70 আসতেছে। একই রকম ভাবে এই ওয়ার্ডটা হচ্ছে নিউ, দেখো স্টার চিহ্ন দিলাম আমি, হ্যাঁ, স্টার চিহ্ন যেটা দিলাম এটা হচ্ছে নতুন ওয়ার্ড, ঠিক আছে। তো 70, তো 70 সাথে আবার একই রকম ভাবে আমরা 71, 72, 73, 74 যুক্ত করে যাব। তাহলে কি আমাদের 71, 72, 73 হয়ে যাবে, 74 হয়ে যাবে, 76 হবে, 77, 78, 79, এটাই সর্বশেষ। তারপর আমার নতুন আরেকটা ওয়ার্ড চলে আসলো, সেটা হচ্ছে 80। তো 80 সাথে একই রকম ভাবে আমরা যে সর্বপ্রথম যে 1 2 শিখছিলাম, তো 81, 82, 83, 84, 85, 86, 87, 88, তারপর আবার নিউ কামিং 90। তো 90 সাথে একই রকম ভাবে 1 2 3 4 5 6 যুক্ত করে যাবো, এরপর সর্বশেষ 100। এইভাবে আমরা মনে হচ্ছে যে অনেক কিছু শিখে ফেলবো বা অনেক কিছু শিখতে হবে, আসলে অনেক কিছু শিখতে হবে না, শিখতে হবে 16, শিখতে হবে 17, শিখতে হবে 18 আর 19। তাহলে কয়টা ওয়ার্ড, 1 2 3 4, সাথে 1 2 3 কিন্তু আমরা আগে থেকেই শিখছি, আগে থেকেই পারি, ঠিক আছে। জাস্ট শুধু ক্রম অনুসারে বা সিরিয়ালি আমরা লিখে যাব। দেন হচ্ছে এটা 100, 100টা ওই পাশে। সর্বশেষ আরেকটা নতুন ওয়ার্ড যেটা 100, ঠিক আছে। আমরা এই 100 যে বানানটা এটা নতুন শিখবো, ঠিক আছে। তাহলে কিন্তু আমাদের টোটাল 5টা নতুন ওয়ার্ড শিখলে আমাদের আশা করি যে 60 থেকে 100 পর্যন্ত লিখতে পারবো তোমরা। এরপরে শীট 2 তে উল্লেখ করা আছে যে স্মলার টু গ্রেটার এবং গ্রেটার টু স্মলার, ঠিক আছে। তো এই ক্ষেত্রে উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে, উপরে যে ওয়ার্ডগুলো দেওয়া থাকবে এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে লিখতে হবে, বা কি সাজিয়ে লিখতে হবে, সিরিয়ালি স্মলার টু গ্রেটার, গ্রেটার টু স্মলার। তো স্মলার টু গ্রেটার কিভাবে হবে, যেখানে নাই আমি কয়েকটা করবো এখন। স্মলার সবচেয়ে ছোট হচ্ছে, স্মলার হচ্ছে 3, তারপর স্মলার হচ্ছে 9, এরপর স্মলার কত, 3, 9, 31, 46, 40, এই যে 26, 26, এরপর স্মলার কত আছে 35, এটা 32, এদিকে 31, তাহলে আগে হচ্ছে 31, তারপর 32, তারপর 35, 32, 35, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, 41, 46, 41, 46। এভাবে আমরা স্মল আর টু গ্রেটার করব। দেন এটা ডান হওয়ার পর আমরা এগেন শুরু করব হচ্ছে গ্রেটার টু স্মলার। তো এক্ষেত্রে কিন্তু আমাকে খুঁজতে হবে না, ফাইন্ডিং সার্চিং করতে হবে না। তো আমরা এইখান থেকে, হ্যাঁ, কাম ব্যাক করবো 46, সবচেয়ে গ্রেটার হচ্ছে 46, তারপরে 41, তারপরে 35, তারপরে 32, তারপরে 31, তারপরে 26, তারপরে 9, তারপর হচ্ছে 3। এইভাবে হচ্ছে আমরা স্মলার টু গ্রেটার এবং গ্রেটার টু স্মলার করবো, ঠিক আছে। এরপরে যদি আমরা সলভ করি 47, 20, 23, তো দেখো এইদিকে আছে একটা 30, তাহলে সবচেয়ে 1 টেন্স যেটা আছে 1 টেন্সের, তো 30, তারপরে আসবে 20, তারপর আসবে 23, তারপর আসবে 24, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বাকি থাকলো কত, বাকি থাকলো হচ্ছে 42, 42, 42, তারপর লিখতে হবে 47,
47, তারপরে লিখতে হবে 49, তারপরে 50, 49, 50। তো এভাবে হচ্ছে আমরা লিখে শেষ করবো। দেন হচ্ছে একই রকম ভাবে জাস্ট এটাকে এই পাশ থেকে ঘুরিয়ে লিখতে হবে। 50 থেকে আমরা 13 পর্যন্ত লিখবো। 50 থেকে কোন কোন পর্যন্ত লিখবো? 13 পর্যন্ত, ঠিক আছে? 50 থেকে 13 পর্যন্ত আমরা লিখবো। এইভাবে এটা আমরা শেষ করবো হচ্ছে ইংলিশ ভার্সনে। ডে 4 এ যেটা আছে আমাদের, ডে 4 এ রয়েছে 1 থেকে 26 পর্যন্ত। হ্যাঁ, এটা 1 থেকে 26 আমি একটু কমিয়ে দিই, অনেক বেশি হয়ে যায়। আমরা হচ্ছে 12টা করবো। হ্যাঁ, 26, 12, 13, যাই হোক 9, 10, 11, 12, 13 হচ্ছে 13 পর্যন্ত করলেই হবে। হ্যাঁ, 13 পর্যন্ত করলেই হবে। 9, 10, 11, 12, 13, ঠিক আছে? আমরা এই পর্যন্ত কমপ্লিট করবো। এগুলো আসলে বেশি দেওয়ার কারণ হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করলে দেখা যাবে যে এই বিষয়টা আসলে ক্লিয়ার হয়ে যাবে টোটালি, ঠিক আছে? তো ইংলিশ ভার্সন আজকে এই পর্যন্তই ছিল। তাহলে আমরা কি কি বাড়ি কাজ নেব? বাড়ি কাজ নেব হচ্ছে 16 থেকে 100 এটা পর্যন্ত। আর পাশাপাশি আমরা এখান থেকে 1 থেকে 13 নম্বর পর্যন্ত, 1 থেকে 13 নং পর্যন্ত কি শিখবো? স্মলার টু গ্রেটার এবং গ্রেটার টু স্মলার, ঠিক আছে? এই পর্যন্ত হচ্ছে ইংলিশ ভার্সনের যে ম্যাথ, এটা আমরা পড়া শিখবো, ঠিক আছে? সবাইকে ধন্যবাদ ক্লাস করার জন্য।